আইসো দেরি হয় তোমার সাজা গুজাই হয় না। আরে এই তো হয়ে গেছে। দাঁড়া ভাইয়া, কই যাচ্ছিস তুই? এই তোর ভাবিকে নিয়ে একটু মার্কেটে যাচ্ছিলাম। মার্কেটে যাচ্ছিস? মার্কেটে যাচ্ছিস ভালো কথা, কিন্তু ভাবি এই অবস্থায় কেন যাচ্ছে? আসলো জ্ঞান দিবের। তো কি করব, তোর মতো কি ওই হিজাব বুরকা মুরকা পরা মুখ চোখ দেখা যাবি না ওইভাবে মার্কেটে যাব আমি? ভাইয়া, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমরা ইসলাম ধর্মের মানুষ, আর একজন মুসলমান হয়ে এইভাবে চলাচল করা একদম ঠিক না। আর তুই কি জানিস না যে মুসলমান ধর্মের মেয়েদের সবসময় পর্দা সহিত চলাচল করতে হয়? আর ভাবি এই অবস্থায় কেন? ভাবি যে এই অবস্থায় মার্কেটে যাচ্ছে, ভাবিকে হাজারটা পুরুষ দেখবে। এই যে খোলা চলে যাচ্ছে, একটা নারীর যদি খোলা চুল তার স্বামী বাদে অন্য কোনো পুরুষ দেখে, তার কত পাপ হবে সেটা তুই জানিস? আর এই পাপের ভাগীদার কিন্তু ভাবি একা নেবে না, তুইও হবি, কারণ তুই তার স্বামী। আর তুই স্বামী হয়ে বউকে শাসন করবি না, এই জন্য তোকে পাপ ভোগ করতে হবে না। দেখ ভাইয়া, এইভাবে চলাচল করা একদম ঠিক না। ভাবিকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ভাবি আমার কথা শুনেনি। ভাবিকে আমি নামাজ টাইমে বলি ভাবি চলেন নামাজ পড়ি, কিন্তু ভাবি কি করে, ওই টাইমে ভাবি টিভি দেখে, অনেক জোরে সাউন্ড দেয়, যেখানে আমি নামাজ কালাম পড়তে পারি না। দেখ ভাইয়া, আমরা তো সারাটা জীবন এই দুনিয়াতে থাকবো না, অনন্তকাল আমাদের একটা জীবন আছে, সেটা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন। আমরা তো দুনিয়াতে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। তাহলে কেন আমরা এইভাবে রং ঢং করে চলাচল করি? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছে সেটা তুই জানিস? আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আর আমরা সেই ইবাদত না করে, আল্লাহর দেখানো পথে না চলে, আমাদের নিজেরা পছন্দ করার পথে চলছি। এইভাবে মানুষের জীবন যায় না ভাইয়া, এটা মানুষের জীবন না, বিশেষ করে একটা মুসলিমদের জীবন এটা না। ভাইয়া দেখ, তোকে আমি অনুরোধ করে বলছি, আমি তোর ছোট বোন হয়ে তোকে অনুরোধ করছি, এইভাবে চলিস না। আর ভাবিকে পর্দাসুর চলাচল করতে বল। আমাকে দেখ, আমি তো তোর ছোট বোন, তাই না? যেখানে তুই আমাকে বোঝাবি, সেইখানে আমারই তোকে বোঝাতে হচ্ছে। কেন রে ভাইয়া? সে ছোট্টবেলায় আমাদের বাবা মা মারা গেছে, আমার বাবা মা কি আমাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করেছে? না। তুই তো ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিস, তাহলে এখন কেন এটা করছিস? আমি জানি এই সব কিছুর মূলে ভাবি দেয়, কারণ ভাবি মডার্ন ভাবে চলাচল করতে চায়, আর ভাবির বুদ্ধি অনুযায়ী তুইও সেইভাবে চলিস। ভাইয়া রে, এইভাবে চলিস না, এতে পরিবারে অকল্যাণ আসে। আর তুই ইসলামের পথে চলে দেখ, তোর পরিবারে অভাব অনটন কোনো কিছুই থাকবে না। আর এই যে তোদের যে 2 দিন পর পর অশান্তি লাগে, কেন লাগে? কারণ ভাবির চাহিদা বেশি, ভাবি এটা কিনে চায় ওটা কিনে চায়। তোর ইনকাম কয় টাকা? দেখ, ভাবি যদি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, হেদায়েতের পথে চলে, তাহলে আমার মনে হয় ভাবি অনেকটা সুখী হবে। তখন ভাবির চাহিদা কমে যাবে, তখন ভাবি নিজেকে লুকিয়ে রাখবে, সাজসজ্জা কম করবে। তখন সে বুঝতে পারবে যে আল্লাহর পথে চললে এত চাহিদা হয় না। আর এই যে ভাবি এত সুন্দর করে সাজছেন, পরপুরুষকে দেখিয়ে কেন পাপের ভাগীদার হবেন? আপনি সাজেন, আপনার স্বামীর জন্য সাজেন। দেখেন ভাবি, আমি আমার স্বামীর জন্য সাজি, কিন্তু এখন না, রাতে সাজি, যেন আমার স্বামী ব্যতীত আমাকে অন্য কেউ দেখতে পারে না। এটা দেখেও তো আপনারা শিখতে পারেন, কিন্তু না, আপনারা শিখেন না। আমরা যদি আপনাদেরকে ভালো কোনো কথা বলতে আসি, সেটাই আপনাদের কাছে জ্ঞান হয়ে যায়, তাই না? ভাইয়া, তোর কাছে আবারও আমি হাত জোর করে বলছি, তুই ভাবিকে এই অবস্থায় নিয়ে মার্কেটে যাস না। তুই ঠিক বলেছিস বোন, আসলে আমরা মানুষ থেকে অমানুষ হয়ে গেছিলাম, তার শুধু তোর ভাবিটার জন্য। দিন দিন তার চাহিদা মেটাতে গিয়ে নামাজ রোজা আমি সব ভুলে গিয়েছি। আমি যে একজন মুসলিম, আমি তা কখনো আমার মাথায় ছিল না। আসলে তুমি ঠিকই বলছো। আসলে আমি বুঝতে পারিনি যে একদিন তো আমাদেরও মরতে হবে। আসলে আমরা যা করতেছি এই ক্ষণিকের দুনিয়াতে কিছুই না, সারা জীবন যেখানে থাকতে হবে স্বীকার কর, চিন্তা না করে আমরা কি আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছি। দেখো, যা ভুল হওয়ার হয়ে গেছে, এখন থেকে আমরা রোজা করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দা ছিঁড়ে চলবো। দেখো না, যা ভুল তো করে ফেলছি, আমরা আকির কাছে ক্ষমা চেয়ে নে। আকি বোন, দেখ, আমি বড় হয় তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই আমাদের ক্ষমা করে দিস। ছি ছি ভাবি, আপনি কেন শুধু শুধু আমার কাছে ক্ষমা চাইবেন? ক্ষমা করার মালিক তো ওপরে। আপনারা যে ভালো হয়ে গেছেন, আপনারা যে আল্লাহর দেখানো পথে চলবেন, এতে অনেকটা খুশি হয়েছে। আমি চাই আপনারা, আমরা যেভাবে চলাচল করি এইরকম ভাবে আল্লাহর দেখানো পথে হেদায়েতের পথে চলবেন, এতে আল্লাহ অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে বোন, আমি তাহলে নামাজটা আদায় করে আসি। চলো, তুমিও নামাজ পড়ো, আসো। তাহলে যাবো না? হে আল্লাহ, তুমি রহমানুর রাহিম,
তুমি অন্তর যাবে, তুমি সবই পারো। দেখো আমার এই বউটি আমাকে অনেকবার বলছে যে তার ভাইয়া তার ভাবি তোমার হুকুম পালন করে না। হে আল্লাহ, তাদের তুমি হেদায়েত দিছো, তারা বুঝতে পারছে যে ওরা ভুল পথে চলছে, তারা এখন তোমার পথে চলার জন্য আমাদের কাছে মাফ চাইছে। হে আল্লাহ, তুমি ওদেরকে মাফ করে দিও। চলো, নামাজের সময় হয়ে গেছে, দুজনে নামাজ পড়েন। চলো।